আসসালামু আলাইকুম। আমার আরেকটি গার্ডেন ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা এখন জুন মাসে, জুন মাসে আমার গার্ডেনের আপডেট। এটা হচ্ছে আমার টমেটো রাইস বেড। এখানে হচ্ছে আমার সব নর্মাল টমেটো গাছ, আর এটা হচ্ছে বুশ ভ্যারাইটি। এই টমেটো গাছের সাইড শুট এবং পাতাগুলো কেটে দিতে হয়, বাট এই সাইডটা কেটে দিতে হয় না। আমি শুধু নিচের পাতাগুলো কেটে দিয়েছি যাতে মাটিতে টাচ না করে, যাতে ফাঙ্গাল ইনফেকশন না হয়। এই জন্য বুশ ভ্যারাইটির কিছু কেটে দিয়েছি, বাট নর্মালি এটা বুশ আকৃতির হবে এবং এখানে থোকায় থোকায় টমেটো আসবে, সো এটাকে কাটতে হয় না। এটা মারমেড ভ্যারাইটি, আর এখানে 3-4টা ভ্যারাইটি আছে, এগুলো কেটে দিতে হয়। সো মোটামুটি পাতা চলে আসছে। যেহেতু বাইরে আজ এই বছর আমার গার্ডেন আপডেটের কারণে, আমার গ্রিন হাউস আপডেটের কারণে আমাকে একটু আমার চারাগুলো করতে একটু লেট হয়ে গেছে। সো তাই নর্মালি এই সময় কিছু ফুল চলে আসে। আর এটা হচ্ছে আমার আপেল ট্রি, অ্যান্ড আমার এ হচ্ছে আমার বাংলা কদুতে অলরেডি ফুল চলে আসছে। অ্যান্ড বাংলা কদু মোটামুটি মাচার উপরে চলে গেছে। সো একদম মাচার উপরে চলে গেছে বাংলা কদু। এটা হচ্ছে আমার বাংলা কদু। আর এখন দেখাবো আপনাদের আমার গ্রিন হাউস। আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আমার ধনেপাতা। এই হচ্ছে আমার লাল শাক ব্যাচ। সো আমি বলছিলাম যে লাল শাক ব্যাচ, এখান থেকে কিছু লাল শাক অলরেডি আমরা খেয়েছি। এটা হচ্ছে ডাটা। এ হচ্ছে ডাটা শাক অনেক মিসিং হয়েছে, কারণ বিচিগুলো অনেক পুরাতন ছিল, 4-5 বছরের পুরাতন, চাই সব বিচি গজায়নি। এটা হচ্ছে আমার করলা গাছ আপনারা দেখতেছেন যে একদম হয়ে গেছে, একদম দূরে অনেক বড় হয়ে গেছে। এবছর আমি আমার গ্রিন হাউস আপডেটের কারণে গাছগুলো করতে আমার অনেক লেট হয়েছে, তাই অবশ্যই এই গাছগুলোতে আমরা অনেক পিছনে আছি। আর এই হচ্ছে আমার এখানে বেগুন, বাংলাদেশি মোটা বেগুন। এ হচ্ছে বেগুন। এ হচ্ছে পুঁই শাক, আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে পুঁই শাক। তারপরে এখানে আমি একটা চারা করেছি, আমার বাংলাদেশ থেকে একটা লেবু গাছ নিয়ে আসছিলাম, সেই লেবুর থেকে আমি এখানে কলপ করে লাগিয়েছি। সো এটা বড় হচ্ছে মোটামুটি। আর এদিকে হচ্ছে আমার এই 3টা নাগামরিচের গাছ আছে। আমার একজন প্রতিবেশী আমাকে একটা গাছ দিয়েছিলেন, তো সেটা আমি এনে লাগিয়েছি। ওনাকে ধন্যবাদ ওনার গাছের জন্য। ওনার গাছটা অনেক বড় হচ্ছে। আর এই হচ্ছে আমার কাঁচামরিচের গাছ। সাথে আমি ম্যারিগোল্ড বা গাঁদা ফুল লাগিয়েছি, কারণ এটা হচ্ছে ইনসেক্ট রিপিলেন্ট হিসেবে কাজ করে, মানে এটার কারণে অনেক পোকামাকড় আমার গাছে অ্যাটাক করবে না। সো এটা একটা ন্যাচারাল রিপিলেন্ট হিসেবে কাজ করে। এরপরে আমার এদিকে আছে এখানে আমার কচু, বাংলাদেশি কচু গাছ, কচুর পাতার জন্য। এটা হচ্ছে আমার মরিচ। আর এই সারিতে আমি লাগিয়েছি আমার শসা, বাংলাদেশি শসা গাছ। এখানে এই সারিটা পুরোটাই হচ্ছে বাংলাদেশি শসা গাছ। এখানে 2টা টমেটো জাস্ট টেস্টিংয়ের জন্য দিয়েছি। সো এই হচ্ছে আমার গ্রিন হাউস অ্যান্ড গ্রিন হাউসের অবস্থা। অ্যান্ড এগুলো হচ্ছে করলা, অবশ্যই বড় হচ্ছে দেখতেছেন, আলহামদুলিল্লাহ গ্রোথ ভালো। এটা যদি গাছগুলো আমি আরও আগে করতাম তাহলে এতদিনে ফল চলে আসতো। যাই এই বছর আমার একটু গ্রিন হাউস আপডেটের কারণে আমি পিছনে আছি। আর আমার বাইরে আছে শিম গাছ। সো এই হচ্ছে আমার শিম গাছ, এই দেশি রানার বিন। ফুল চলে আসছে এটাতে অলরেডি, আর 2-3 সপ্তাহের মধ্যে ফল চলে আসবে। ওইদিকে দিয়েছি, এটা আমি আসলে পরিষ্কার করার সময় পাইনি। এটা বাংলাদেশি শিম, বাট এটার যেহেতু এই বছর মাটিগুলো নতুন দিয়েছি, এটা নতুন বানিয়েছি, যার কারণে এটা ভালো ফল আসতেছে না। এখানে কিছু একটা মিসিং আছে, এটাকে দেখতে হবে। আর এখানে লাগিয়েছি আমার এই পাতাগুলো হচ্ছে মূলা শাকের জন্য আমি অ্যাকচুয়ালি এটা লাগিয়েছি, মূলা শাক খাওয়ার জন্য। সো অলরেডি আমরা এখান থেকে খাচ্ছি, অ্যান্ড আরও বড় হয়ে গেছে, এখন খাওয়ার সময় হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার বাংলাদেশি ভ্যারাইটির একটা
লেবু গাছ বাংলাদেশি, অবশ্যই সেই ঘ্রাণওয়ালা লেবুটা, অবশ্যই জারা লেবু নয়, এটা আরেকটা। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে দুইটা লেবু, এই যে এখানে একটা লেবু আসছে, লেবু, আর এখানে আরেকটা লেবু আসছে কোথায় যেন, এখানে এই যে এখানে আরেকটা লেবু আসছে। অ্যান্ড গাছটি আলহামদুলিল্লাহ অনেক ফুল, এবং আশা করি এই ফুলগুলো সব আমার লেবুতে রূপান্তরিত হবে, অ্যান্ড আমি সেই আশায়। সো এটা আমি বাংলাদেশ থেকে চারা নিয়ে আসছিলাম, আনার পরে আমি এখানে গত 2-3 বছর ধরে এটাকে পালতেছি। সো আশা করি আলহামদুলিল্লাহ এটাতে ভালো ফল পাবো এবং পাচ্ছি। আর এটা হচ্ছে আমার আরেকটি লেবু গাছ। লেবু আমার খুব পছন্দের একটা ফল বা সবজি। এটা হচ্ছে এই দেশের ভ্যারাইটির ইয়েলো লেবু গাছ। এটা 2 বছর থেকে আমি পালতেছি। মোটামুটি গতবার 2-3টা আসছিল, এবার আশা করি আরও ফুল আসছে, আশা করি আরও আসবে। এটা হচ্ছে একটা চেরি গাছ, চেরি বলতে জাম টাইপের। সো অলরেডি পেকে গেছে, বেশ ভালোই। তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।